হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি জেসিকা। আজকে আমি যাচ্ছিলাম বাটা সিগন্যালের ওইদিকে আমার কিছু কাজ ছিল এবং কাজ শেষে আমি আমার পছন্দের চটপটি খেতে যাই। তো আজকে সবই শেয়ার করব, কি করেছি, কোথায় চটপটি খেয়েছি এবং সেই জায়গার চটপটিটা কত মজা। তো যাচ্ছিলাম এবং হঠাৎ করে সামনে উল্টা পাশ থেকে একটা সাইকেলওয়ালা এসে বাইকের সাথে লাগিয়ে দেয়, ওই যে। তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয় আর আমি তখন রিক্সাওয়ালা চলে যাচ্ছিল, তাই আর ক্যাপচার করিনি সেটা। এই তো আমার মেয়ে এবং আমি এবং আমার হাজব্যান্ডই যাচ্ছিলাম। আমরা তিনজনই যাচ্ছিলাম। আজকে আমার ছেলেকে আমি নেইনি, কারণ সে বাসায় তার দাদুর সাথে ছিল এবং আজ এই দিকটা যাওয়ার সময় মোটামুটি ফাঁকা ছিল। অন্য টাইমে মোতালিব প্লাজার সামনে অনেক জ্যাম থাকে। আর এই তো আমি চলে আসলাম বাটা সিগন্যালের কাজ শেষ করে সোনারগাঁয়ের মোড়ে। হ্যাঁ, সোনারগাঁয়ের মোড়েই সেই চটপটির দোকানটা। চটপটির দোকানের নাম হচ্ছে রাইসা চটপটি। এইখানের চটপটি অনেক বেশি মজা এবং আমার সাথে এসেছিল আমার ভাই, আমার মা। তো এখানে আপনি চটপটি, ফুচকা, দই ফুচকা, চুরমুর পাবেন। আমার বড় ভাই দই ফুচকা খাচ্ছিল আর আমি তাকে জিজ্ঞেস করছিলাম কেমন টেস্ট। উনি বলছিল অনেক মজা, কারণ রিসেন্টলি আমরা গুলশানে গিয়ে সে ভাইরাল দই ফুচকাটা ট্রাই করেছিলাম, সেটা থেকে এটা অনেক বেশি মজা। আসলেই কিন্তু সত্যি। আর আমার হাজব্যান্ড খাচ্ছিল চুরমুর, এটা তার খুবই পছন্দের। আমি নিয়েছিলাম চটপটি আর আমার মা খাচ্ছিল নর্মাল ফুচকাটা। এই মামার সব কিছুই মজা। আমি জানি না কেন আমার অনেক মজা লাগে, কারণ আমি সেই 2016 থেকে তার এখানে খাচ্ছি। আর আবারও বলছি, এটার লোকেশনটা ঠিক সোনারগাঁয়ের উল্টা পাশে। এই তো আমি চটপটি খাচ্ছিলাম, মাঝে মাঝে মামা বোম্বাই মরিচ দিয়ে দেয়, অনেক বেশি মজা লাগে। আমি এবং আমার হাজব্যান্ড এইখানে 2016 থেকে খাই। আমার হাজব্যান্ড 2014 থেকে খায়। আর আমি দেখাচ্ছিলাম যে ওই পাশে সোনারগাঁ, ঠিক উল্টা পাশে গিয়ে মামার এই চটপটির দোকানটা। মামার দোকানটা সব সময় অনেক ক্রাউড থাকে, আজকে আমি একটু ফাঁকা পেয়েছি। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি নর্মালি ব্লগ করছিলাম, তাই চিন্তা করলাম যে আমি আমার ফেভারিট চটপটি দিয়েই শুরু করি। তাই আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।